এই বোর্ডের 8 জন আছে যারা, এবং নতুন যিনি আসছেন উনি তো দুর্নীতি করার অত সুযোগ পায় না, উনি খালি কথার মালা বুনে আর কি। এই যে 8 জন, এই 8 জন গত বোর্ডের হয় দুর্নীতি করেছেন, নাইলে দুর্নীতিকে ফ্যাসিলিটেট করেছেন, নাইলে দুর্নীতি দেখে চুপ ছিলেন। মানে কোনো না কোনোভাবে আমরা কি বলি ফ্যাসিস্টের দোসর, ওনারা ডিরেক্ট ফ্যাসিস্ট না হতে পারে, ফ্যাসিস্টের দোসর, মানে ফ্যাসিস্ট যেই কাজগুলো করেছে ওগুলোকে এন্ডোর্স করেছে। সো কোনো না কোনোভাবে তারা এন্ডোর্স করেছে এগুলো। এন্ডোর্স করার জন্য এখন যখন প্লাস হয়তো বা ওনাদের সাথে ফুল কন্ট্যাক্ট আছে এদের, কারা দেশের বাইরে চলে গেছে, আপনি এটা যে চিন্তা করেন, এটা জাস্ট প্লেন অ্যান্ড সিম্পল। আমার এইখানে বসে দুর্নীতিতে যদি হাত না দিতাম, টিকিট বিক্রি যদি আমি 12.5 কোটি টাকা করতাম না করতাম, 15 কোটি তো 8 বছরে হয়েছে, প্রথম ইন্ডিকেশন কিন্তু তারা বুঝেছে এই মানুষটা এখানে থামবে না, আস্তে আস্তে সব জায়গায় হাত দিবে দুর্নীতিতে। সো স্বার্থটির একটা বিরাট ব্যাপার, এটা একটা টাকার চক্র। আপনি ক্রিকেট বোর্ডকে বলি না যে প্রায় 200 কোটি 2000 কোটি না হলেও আপনার 1400 1500 1600 কোটি টাকার একটা বোর্ড, তো এতগুলা টাকা এরা কেমনে লোভ সম্বরণ করবে? 14 বছরের যে দুর্নীতি, অ্যান্ড এটা পুরো বাংলাদেশ খালি হয়ে গেছে, এখন তো ফোকাস শুধু ফারুক আহমেদ। এটা একটা ক্রাফটেড, মানে এটা একটা বানানো একটা জিনিস, আপনি বুঝেন। 14 বছরের দুর্নীতি করেছে ক্রিকেট বোর্ডের যেই ফ্যাসিস্ট আমলের যারা ছিলেন, অ্যান্ড তাদের দোসররা রয়ে গেছে, যেই কোশ্চেনটা আপনি বলেছেন। এখন কিন্তু তারা লাস্ট 9 মাস নিয়ে উঠে পড়ে লেগেছেন। মানে এটা আপনার মানে এটা তো মানে সাধারণ মানুষ সবার একটু বোঝা দরকার যে এটার মানেটা কি। আমি তো আমার পথ গেল ঠিক আছে, আর আমি তো বললাম আমার একদিনে আমি গেছি, আমার কিচ্ছু যায় আসে না, ওখানে আমার যাওয়ারও দরকার নাই। ওনাদের তদন্ত করবে ওনারা। ওনার যদি 1 টাকার দুর্নীতি পায়, আমি বলে দিলাম যে দেশের প্রচলিত আইনে যা আছে তাই হবে। কিন্তু আপনারা ম্যানুফ্যাকচার করেন না কোনো দুর্নীতি, আপনারা তো করতে পারেন, কিন্তু আপনাদের চরিত্র আমি দেখলাম। সো বি কেয়ারফুল। আর আমি চাইবো দুদক এই গত যেই 14 বছর যে জঞ্জাল, যে দুর্নীতি, এগুলোতে খুব ভালোভাবে ওনারা তদন্ত করে তাড়াতাড়ি একটা কিছু রিপোর্ট করে দেয় আর কি, এটা আমি চাইবো আর কি। আর সিওর কথা বললেন, সিও অবশ্যই 12 বছর ধরে আছেন, উনি তো নিশ্চয়ই সব কিছুই দেখেছেন। আমি আশা করি উনিও সহযোগিতা করছেন দুদককে, আমি আশা করি তিনি এই কাজটা কমপ্লিট করবেন আর কি।